আমি 10 গুনব। 9, 8, 7, 6, 5, 4, 3। বাড়ির জামাই প্রথম বাড়িতে এলো। চলো চলো চলো, শিগগিরই চলো। আপনি সিকিউরিটি ডাকবেন ডাকুন, কিন্তু আমি পুলিশ ডাকবো। ডেকে বলবো যে আপনি আমাদের বিয়ে ভাঙার জন্য আমায় কিডন্যাপ করিয়েছিলেন। দেখা যাক সিকিউরিটি আমাকে বাইরে করতে পারে নাকি পুলিশ আপনাকে ভেতরে করে। ঈশান রায় কে আছেন? আমি ঈশান রায়। থানায় চলুন। কেন? আপনার এগেনস্টে অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ আছে। তুমি তো আমায় শিখিয়েছিলে যে সম্পর্কের মধ্যে যদি ভালো কিছু না থাকে তাহলে ভালোবাসা তৈরি হয় না। মা যা শিখিয়েছে ছেলে তো সেটাই করবে, তাই না? সারা রাত নীলের ঘরে বসে আমি শুধু এটাই ভাবতে থাকলাম, কত ভালো আমার বাবা মা, কত ভালোবাসা দিয়েছে আমাকে, কত কষ্ট করেছে আমার জন্য। তারপরই মনে হলো নীলের মা কেন এরকম না, কেন তার সন্তানের জন্য সবকিছু করার মতো মন তার নেই। তাহলে কালকে রাতটা কত অন্যরকম হতো, তাই না? ব্যাস এখানেই আমি আটকে গেলাম। আমি ঠিক করিনি মা। কত বড় হয়ে গেছিস ঈশান, নিজের মাকেও হারিয়ে দিলি। মা, আমরা এভাবে এখান থেকে যাব না। যাব না মানে? ঈশান, মা তুমি এখানে কেন আসতে গেলে? আমি আরে মিথ্যের বোঝাটা বয়ে বেড়াতে পারছি না। তুমি অফিস থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করো। মা তুমি কি বলছো এটা ভেবে বলো। আমরা এটা করতে পারি না, এটা অন্যায় হবে। আর উনি যেটা করছেন সেটা ঠিক, তুই সেটা মেনে নিচ্ছিস। আমার ছেলেকে অ্যাটেম্পট টু মার্ডার কেসে ফাঁসাবে, আর সেটা ঠিক। সত্যি করে বল, সবটাই তো শাশুড়ি করা, তাই না? টাকা আমাদেরও আছে ঈশান, এতটাই আছে যে ওনাকে আমরা বারবার কিনে নিতে পারি। এত বড় সাহস উনি আমার ছেলেকে লকাপে ঢোকান। উনি এরকমই মানুষ যে মেয়ে জামাইকে একদিনও শান্তিতে ঘর করতে দিল না। মা প্লিজ আমার কথাটা একটু শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না, যেভাবেই হোক তুমি ঈশানকে ছাড়ানোর ব্যবস্থা করো। মা প্লিজ তুমি শান্ত হও। বাবা মাকে বোঝাও না। কি বোঝাবো ঈশান? তোর মা তো ঠিকই বলেছে। বাবা তুমিও? হ্যাঁ আমিও। কেন সহ্য করবো এসব? বলতে পারিস ঈশান, কেন সহ্য করবো? কিসের অভাব আমাদের? আমি জানি বাবা। তুই কিচ্ছু জানিস না ঈশান।
তুই জানিস না যে ছেলে মেয়ে যখন কোনো বিপদে পড়ে তখন মা বাবার উপর দিয়ে কি ঝড়টা যায়। অবশ্য তুই বুঝবি বা কি করে বল? তুই তো এখনো ছেলেই রয়ে গেছিস, বাবা তো হোসনি। আগে বাবা হ, তারপর বুঝতে পারবি। মা, শুধু আমি তোমার ছেলে, আর নীলকে যে তুমি তোমার মেয়ের জায়গা দিয়েছো, আর ও তো ওর মার জায়গাটা তোমাকে দিয়েছে। এই সময় ওকে সত্যি কথাটা বলে দেওয়া উচিত হবে না? ও এরপরে কোনোদিন আমাদের দিকে ফিরে তাকাবে না। দেখ ঈশান, আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ কিচ্ছু বুঝতে পারবে না, আমি সেইভাবেই কাজটা করব। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি টাকা নিয়ে এলে, ওই 10 লাখ টাকা কোত্থেকে এলো এই নিয়ে তোমাকে 1000টা প্রশ্ন করবে পুলিশ। তারপর ওই টাকা চুরির দায় তোমাকে আমার সঙ্গে ভেতরে পাঠিয়ে দেবে। তখন সত্যিটা বলা ছাড়া আর কোনো রাস্তা বাকি থাকবে না। সত্যিটা বলতে হলে বলতে হবে ঈশান। একদিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি। যার নামে শাখা পড়েছি, শীতিতে সিঁদুর দিয়েছি, তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। তুমি কি এখন রোজ রোজ ঠাম্মির ঘরে শোবে নাকি? তেমনই তো কথা জুজুমা, এ বাড়িতে তো তেমনই ব্যবস্থা করা হয়েছে। কেন, আমি ঠাম্মির কাছে শুলে তুমি রাগ করবে নাকি? হ্যাঁ করব, তুমি ঠাম্মির সাথে শোবে না বলে দিলাম। এখানে হসপিটালের সমস্ত কাগজপত্র আছে, মিলিয়ে নিও। একটা শুভ দিন দেখে সই করে দেবো। দাঁড়া সাদা পাটালি, তো ভেতরে এক বাইরেটা আর এক। তো পেটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো তো বাইরে আসে না, না? বাইরে তো একটা আস্তরণ আছে, সেই আস্তরণটাকে যদি টেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে তো শয়তানি রূপটা বেরিয়ে আসবে। উফ, আপনার গলাটা শুনে যে কি শান্তি হলো। তখন থেকে আপনার ফোনে না পেয়ে আমি আর আপনার ছেলে যে কি কি চিন্তা করছি। না না, আমার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য আমি একটু ওটা সুইচ অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা সাবধানে ফিরুন। ও হ্যাঁ মা, আমার না আপনার সাথে একটু কথা আছে। আমি ভারতী দিকে দুধটা জাল দিয়ে রাখতে বলেছি। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? ভেটকি মাছ ফিলে করে দিন, দর কত? আরে ডার্লিং, তুমি যা বলবে আমি তাতেই রাজি। এ কইনো, ঠিক করে কথা বল। করে কি কি করতেছো কি তোমরা? কি হচ্ছে নাকি এসব? আরে আমি তো বলছি ওটা ঝুমকো, ঝুমকোটা বেঁচে আছো, আমি বাজি রাখছি, ডাকুন ওকে। এবার নিজের দম্ভটা একটু কমাও। এখনো বলছি সময় থাকতে সাবধান হও, ভবিষ্যতের কথা কে বলতে পারে। একটা বড় আঘাত আসতে চলেছে, খুব বড় আঘাত। এক্সকিউজ মি, কে আপনারা? উইদাউট পারমিশন মুখ্যমন্ত্রীর অফিসে ঢোকবার সাহস হয় কি করে? সিআইবি অফিসার অনিরুদ্ধ রাউত।